সালামু আলাইকুম। ইরানের পাগলা ফ্যান ফলোয়ারগুলা কোথায় আছে? বাংলা একটা কথা আছে, মেঘ দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আরেকটা কথা আছে, যে ডর গেয়া वो मर गया। ব্যক্তি জীবন হোক, রাষ্ট্রীয় হোক, দেশ হোক, যখন আপনার প্রতিপক্ষ শক্তিশালী হবে, ক্ষমতাশীল হবে, আপনার সামনে দুইটা অপশন থাকে, লড়াই করো অথবা তুমি মইরা যাও, অথবা তুমি আপোষে চলে আসো, যা আছে দিয়ে দাও। আর আজকের পৃথিবীতে পশ্চিমা শক্তির বস যে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সিংহ বা বাঘ আমি যে নামে ডাকি, ইরান একের পর এক চমক দেখাচ্ছে। যে কোনো সময় একটা বড় যুদ্ধ হবে, নিয়মিত আপডেটগুলো নিশ্চয়ই পাচ্ছেন। তো এর মাঝখানে ইরান আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলাকে মোকাবিলা করার জন্য শুধুমাত্র যে প্রেস ব্রিফিং করেন তা না, তলে তলে বেশ কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছে। চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আরব সাগর, মধ্যসাগর, লোহিত সাগর যেগুলো আছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজের বহর, বিমানবাহী যে রণতরী অথবা ফ্রিগেট, ডেস্ট্রয়ার, আরো কি কি জানি না, মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল একটা নৌবাহিনীর সেটেল করে রাখছে, যেখানে হাজার হাজার কমান্ডো অবস্থান করছে। ইরান বুঝতে পারছে যে এই যুদ্ধটা যদি হয়, এটার কমান্ডিং সেন্টার হবে এই সামুদ্রিক এরিয়া, অর্থাৎ আমেরিকার যে নৌঘাটি, এটাই হবে কমান্ডিং সেন্টার, যেখান থেকে সেনাবাহিনী যাবে, ফিরে আসবে, কমান্ডোরা যাবে, ফিরে আসবে, এমনকি ইরানের বিভিন্ন জায়গায় এই জাহাজগুলো থেকে বড় ধরনের অভিযান চালানো হবে। আর সেই জাহাজগুলোকে যদি টার্গেট করতে হয়, তাহলে তাদের হাতে দরকার এমন মেশিন যেটা দিয়ে আমেরিকাকে ঠেকানো যায়, আর সেটা হচ্ছে চীনের হাতে থাকা অত্যাধুনিক প্রযুক্তির সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এই তথ্য জানিয়েছে 6টি সূত্র, যারা এই চুক্তির সঙ্গে সরাসরি যুক্ত, অর্থাৎ চীন এবং ইরানের মধ্যে যে সকল কর্মকর্তারা এই চুক্তিটা জানেন, এরকম 6 জন ব্যক্তি এই তথ্য দিয়েছেন। আর এই তথ্য আমরা কিভাবে জানলাম? আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। রয়টার্স বলতে ইরান এই সিদ্ধান্ত নিচ্ছে তখনই যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসাবে ইরানের উপকূলের কাছে বড় নৌবহর যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে। ইরান বুঝতে পারতেছে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়া নিজেরা, ধরেন না বৃষ্টি আসতেছে, কথার কথা বৃষ্টির সাথে তুলনা করার সুযোগ নেই, ধরেন ছাদ থেকে ইট পড়তেছে, তা আপনি একটা ছাতা নিলেন স্টিলেরই বা যেমনি হোক, যে আমার গায়ে যেন ইট না পড়ে, তা আপনি কতক্ষণ এই ছাতার মেয়াদ থাকবে? এটা তো নষ্ট হয়ে যাবে। দরকার হচ্ছে কি, ছাদ থেকে যেখান থেকে আপনার এগুলা পড়তেছে ওই জায়গাটাকে মানে সূত্রটা বন্ধ করে দেওয়া। এই কারণে ইরান চিন্তা করছে যে না বাবা, শুধুমাত্র নিজেরা পাল্টা হামলা চালাবো, এগুলোর থেকে বেটার হচ্ছে এমন কিছু করি যেটা দিয়ে এই জাহাজগুলোকে ভয় দেখানো যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তৈরি CM-302 এই ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। আর সরবরাহ কবে সেটা জানানি। তো কি এটা? এটার যে লেংথ আছে সেটা প্রায় 290 কিলোমিটার, সুপারসনিক গতিতে উড়ে খুব নিচু উচ্চতার চলা। এখন কেন? কারণ জাহাজ তো ভাই আকাশে থাকে না, পানিতে থাকে। তো এটাকে টার্গেট করতে হলে নিচু উচ্চতাই দরকার। জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে হামলা চালানোর সক্ষমতা, অর্থাৎ আমেরিকার যে জাহাজগুলো আছে এগুলোর একটা নিরাপত্তা সিস্টেম আছে, সেই সিস্টেমকে ফাঁকি দিয়ে ঠকতে পারবে। অস্ত্র বিশেষজ্ঞদের মতে এগুলো মোতায়েন হলে ইরানের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌবহরকে চুয়ানি খাওয়ার জন্য সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আর এ অঞ্চলে মার্কিন নৌবাহিনী খুব বেশি দিন টিকতে পারবে না। সে অপেক্ষা রইলাম। ভালো থাকুন।